তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ে আন্দালিব রহমান পার্থের মতো তরুণ স্পষ্টভাষী বিতর্কে সক্রিয় একজন রাজনৈতিক নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। মিডিয়ার স্বাধীনতা, সাংবাদিকদের নিরাপত্তা, ওয়েজ বোর্ড এবং মালিকানা কাঠামো এবং সরকারের সঙ্গে গণমাধ্যমের যে সম্পর্ক, এসব জায়গায় দীর্ঘদিনের নানা প্রশ্ন আছে। আপনার কি মনে হয় যে গণমাধ্যমের স্বাধীনতা এবং মিডিয়া পাড়ার দীর্ঘদিনের যে প্রত্যাশা, সেগুলো পূরণে তিনি কতটুকু কাজ করতে পারবেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রশ্নটি করার জন্য। আপনার এই কথার আগে আমি যেই পত্রিকাটাকে কাজ করেছি দীর্ঘ ২০ বছর ধরে, আমার শ্রদ্ধেয় সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে স্মরণ করতে চাই। সো মতি ভাই সবসময় কি যেন বলতে চান, বলতে গিয়ে মুখ আটকে রাখেন। যেমন সর্বশেষ নিউ ইয়র্কে যেমনটা বলেছেন, নিউ ইয়র্কে ওনার একটা সম্বর্ধনা ছিল, বলেছে যে আমার ৩০০ জন কর্মকর্তা-কর্মচারী আছে, তাদের কথা আমাকে স্মরণ রেখে সবসময় কাজ করতে হয়। সো মতি ভাইয়ের মতো একজন প্রথিতযশা সম্পাদক যখন এই ধরনের কথা বলে, তখন সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে আপনিও বুঝেন, আমিও বুঝি, সবাই বুঝে। আমি ঢাকায় এসেছি প্রায় ১ মাস হলো। অনেক সহকর্মীর সঙ্গে দেখা হয়েছে অতীতের, সবার একটাই কথা, কেউ কথা বলতে পারছে না। সো সংবাদপত্রের স্বাধীনতা যদি বলেন, বা মিডিয়ার স্বাধীনতা যদি বলেন, ওয়েজ বোর্ডের স্বাধীনতা যদি বলেন, কারণ আমরা এরই মধ্যে দেখেছি যে ৬ মাস কিন্তু সরকারের কেটে গেছে, ৬ মাস এরই মধ্যে অতিবাহিত হয়েছে। এর মধ্যে একজন তথ্য সম্প্রচার মন্ত্রী ছিলেন জহিরুদ্দিন স্বপন। সো জহিরুদ্দিন স্বপনের বদলেই পার্থকে দিয়েছে। পার্থ স্পষ্টভাষী, কিন্তু সমস্যা হলো যে আমরা সরকারে গেলে আমাদের রূপটা চেঞ্জ হয়ে যায়, এটাই প্রবলেম, আর কোনো প্রবলেম না। পার্থ অতীতে সবসময় সংবাদপত্রের স্বাধীনতার কথা বলেছেন, মিডিয়ার স্বাধীনতার কথা বলেছেন সব সময়। কিন্তু আমরা যদি বলি যে নির্বাচনের পরবর্তী এই যে ৬ মাসের কথা বলি, বা আজকের আলোচনাও যদি বলি, যেভাবে আমরা সমালোচনা করতে পারছি, সেখানে তো আমরা গণমাধ্যমের স্বাধীনতা তো দেখতেই পাচ্ছি না। অবশ্যই কথা বলা মানেই শুধু যে স্বাধীনতা তা না, কিন্তু স্বাধীনতা কিন্তু অনেক কিছুর উপর নির্ভর করে। যেমন আপনাকে আমি মারবো, নানাভাবে কিন্তু মারতে পারি। যেমন একটা পত্রিকাকে আমি কোনো পত্রিকার নাম উল্লেখ না করে বলছি, ধরেন আপনি সরকারের সমালোচনা করলেন পত্রিকায়, সরকারের বিভিন্ন টায়ার আছে, অ্যাডভার্টাইজমেন্টটা বন্ধ করে দিল, তখন কিন্তু আপনাকে এমন না যে আপনাকে হুমকি দিয়ে বন্ধ করে দিল, আপনাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করলো, তখন মালিক দেখলো যে না, গভর্নমেন্টের সাথে নেগোসিয়েশন করেই চলা উচিত। সো আমি মুখ দিয়ে বলছি মানে এইটা না যে সংবাদ স্বাধীনতা আছে। হ্যাঁ, ডেফিনেটলি আগের চেয়ে অবশ্যই এখন বেশি স্বাধীনতা আছে, এতে কোনো সন্দেহ নাই। কারণ আগে ফেসবুকে কিছু লেখা যেত না, ফেসবুকে কিছু সমালোচনা করা মাত্রই অনেক প্রবলেম হতো। এখন এটা আছে, এটা আমি দ্বিমত পোষণ করব না। কিন্তু আমি মনে করি নতুন যে মন্ত্রী হয়েছেন, তথ্য সম্প্রচার মন্ত্রী, অনেক বেশি স্মার্টলি কথা বলেন। সো কাজের ক্ষেত্রে উনি যাতে স্মার্ট হন, কাজের ক্ষেত্রে যদি স্মার্ট হন, সাংবাদিকদের দুঃখ বুঝেন, সংবাদপত্রের স্বাধীনতা বুঝেন, সব কিছু অনুধাবন করেন, অতীতে যেরকম অনুধাবন করেছেন, সরকারি গিয়েও যদি অনুধাবন করেন, তাহলে তাকে সেই মূল্যায়নের সময়টি নিশ্চয়ই আসবে।